রাত্রে চুরি করছে। তোমার নাম বলো। অলকা খাটুয়া কোথায় বাড়ি? সীতাপুরে। আচ্ছা, তারপরে কি হয়েছে? হয়তো চুরি করছে ধরা পড়ছে। হ্যাঁ, শীতল দাসের চুরি করছে। আচ্ছা, আর ঘরে এরকম ভেঙে, আর ওই তো এদের ওর নামটা কি, জিৎ অধিকারী, ঠাকুরের গয়না। হ্যাঁ, ঠাকুরের গয়না। আর এর আগে আমাদের করছিল, মানে বহু জায়গায় চুরি করা হয়েছে, তার জন্যই আজকে হাতে নাতে, ওটা বলো যে হাতে নাতে ধরার জন্য, হাতে নাতে ধরা হয়েছে, তার জন্যই বেঁধে রাখা হয়েছে। পুলিশ না তো দাম জানা। আচ্ছা বলো না, তুমি বলছো তো, তোমার নাম বলো। আমার নাম তৃপ্তি দাস। আমার বাড়িতে চুরি হয়েছে এই জিনিস। তৃপ্তি দাস, আমাদের তো বাড়িতে কানের টাকা চুরি হয়েছে, রূপার হার চুরি হয়েছে, আর একবার কানের চুরি হয়ে গেছে। এর আগে কোথায় চুরি হয়েছে? আমার আলমারি থাকতে ওই ছেলেটাই চুরি করছে, তাই তো? তখন হাতে নাতে ধরা যায়নি? বলো ভালো করে, বলো। আজকে ধরা পড়ছে। বলো, তুমি বলবে তো। এই তো বলছি, আগে ধরা পড়েনি, এইবারে ধরা পড়ছে, তার জন্যই বেঁধে রাখা হয়েছে। মানুষ শুয়ে আছে, তার ভিতরে আলমারি খুলে। এখন কি যা চুরি করছে সব পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। আচ্ছা, মোবাইল বিক্রি করে পয়সা সোরের বাচ্চা আজকে দিদি, তুই আজকে দিদি বাঁচতে পারু, বাঁচবি, তোকে তাহলে আজকে বিষ খাবি, তোকে ভাতে। আমার নাম দেবিকা অধিকারী, বাবার নাম মধুসূদন গোস্বামী। আমি সীতাপুরের বাসিন্দা। তো আমার বাড়িতে একটা 37 আমরা ঘুমাচ্ছিলাম। দিয়ে ঘুম থেকে হঠাৎ করে যেন মনে হলো, যা একটু পাশ ফিরলাম, যেন ঘরের রুম থেকে মনে হলো কে যেন দৌড়ে ছুটে চলে গেল। আমি সঙ্গে ভাবলাম আমার ছেলে হতে পারে। তো আমি দেখলাম পাশে ছেলে মেয়ে দুজনেই শুয়ে আছে, আমরা তিনজনেই একই বিছানায় শুয়েছিলাম। তো তারপরে দেখলাম যে ছুটে চলে যাচ্ছে। সঙ্গে আমি আমার ছেলেকে ডেকে বাইরে চারিদিকে ল্যাম্প জেলে দেখলাম যে ঘরে দেখি আরেকটা রুমের তালা ভাঙা, মানে তালা চাবি খোলা। তো তারপরে এবারে সব ঘর চারিদিক দেখলাম, কিছু দেখতে পাইনি। তো তারপরে দেখলাম মেন গেট, ছাদের গেট সব ভাঙা, মানে ব্যাকলাইটার দেওয়া ছিল, সেই সব ভাঙা, চাবিটা খুলতে পারেনি। তো টিলা ছাদের অ্যালবেস্টারটা ভেঙে ঢুকে মানে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুরের মানে গয়না, এবং আমার মানে আলমারি থেকে যে রুমে চাবি দেওয়া ছিল সেই রুমের আলমারিতে সব কিছু ঘাটাঘুটি করে সব দেখেছে। দিয়ে বিছানা কাঁথা সব ওলট পালট করেছে, ফ্রিজ খুলেছে, ফ্রিজের যাবতীয় জিনিসপত্রে হাত দিয়েছে। তো তারপরে আমরা যে রুমটা শুয়েছিলাম ওই রুমটা আমাদের খিড়কি দেওয়া থাকে না, তিনজনে ছিলাম বলে গরমের জন্য। তো ওই রুমটাও ঢুকে ওই রুমটা থেকেও ব্যাগপত্র ছিল, ওখান থেকেও নানা রাজ্যের জিনিসপত্র সব খোঁজাখুঁজি করছে। দিয়ে একটা চাবিকাঠি একটা কৌটোর মধ্যে ছিল, সেখান থেকে বের করে, আমরা পাশে শুয়ে আছি, পাশেই আলমারিটা, তো সেখান থেকেও আরেকটা আলমারি খুলে নিয়েছে, সোনার একটা চেন নিয়ে নিয়েছিল। কত ওজনের মনে হয়? ওজনে বলতে গোপাল ঠাকুরের সোনার চেন, ওজনটা বলতে পারবো না। তো যাই হোক, অনেক সকালবেলা গিয়ে সবাই মিলে গিয়ে জবরদস্তি করে একদম ঘরের মধ্যে আমি দেখেছিলাম যে ও ঘরের মধ্যে থেকে। হ্যাঁ, সকালে ওর বাড়িতে গিয়ে বলতে, হ্যাঁ ছেলেটাকে চিনি, আশেপাশে আরো অনেকদিন চুরি চামারি অনেক বাড়িতেই করছে। নাম সূর্য দাস, তাই তো? বাবার নাম গোপাল দাস। আপনার এলাকার ছিল? হ্যাঁ, আমাদেরই পাড়ার ছেলে। অনেক সবাই মিলে জোর জবরদস্তি করতে, যাই হোক দিয়েছে টাকাটা। এনারও গরিব মানুষ, এনারও টাকাটা দেয়নি। হ্যাঁ, আমি চেনটা ফেরত পেয়েছি। অনেক যা কিছু নিয়েছিল গত রাত্রে সেগুলো পেয়েছি বলতে এখন আপাতত ঠাকুরের চেনটাই দেখলাম যে ওটাই নেই, আর বাদবাকি জিনিসগুলো আমি আর আলমারিটা এখনো সান হয়নি, হাতটা দেওয়া হয়নি। তো আপাতত মনে হয় আর কিছু নেয়নি। এবারে দুটো গামছা ছিল বাড়িতে, গামছা নিয়ে গেছে।